এই লেকচারে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ফাইন্ডিং এরিয়া বাই ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে কোনো রিজিয়নের এরিয়া বের করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা সূত্রটা জেনে নিই যে কোন সূত্রের সাহায্যে আমাদের সেই রিজিয়নের এরিয়া বের করতে হয়। কোন একটা রিজিয়নের যে ইন্টিগ্রেশনের কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে সেটা নিয়ে প্রথমে একটু আলোচনা করতে চাই। যেমন আমরা কিছু রিজিয়ন চিনি যেগুলো হচ্ছে একটা ইকুয়েশন দ্বারাই বাউন্ডেড হয়। যেমন একটা রিজিয়ন যদি একটা মাত্র ইকুয়েশনের দ্বারা বাউন্ডেড হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের এই সূত্রটা অ্যাপ্লাই করবো এরিয়া বের করার জন্য, যে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। তবে সেক্ষেত্রে যেহেতু আমরা এখানে এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশনটা করছি, তাহলে সেই রিজিয়নটা এক্স এর লিমিট কত থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমার এটা হচ্ছে কি, একটা ইকুয়েশন দ্বারা যদি কোনো বাউন্ডেড রিজন পাওয়া যায় তাহলে সেই রিজনের এরিয়া বের করার সূত্র হচ্ছে এটা। এখন জিনিসটা একটু ক্লিয়ার করে যে আসলে কিভাবে একটা ইকুয়েশন দ্বারা কিভাবে একটা বাউন্ডেড রিজন পাওয়া যায়। সে কোন একটা সার্কেল নিয়ে যদি আমরা কথা বলি, একটা সার্কেল হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু সে 9। একটা ইকুয়েশন যদি এরকম হয় তাহলে এই ইকুয়েশনটার যদি আমরা সার্কেল এটা যদি ড্র করি আমরা গ্রাফিক্যালি, এটা হচ্ছে একটা সার্কেল। এইটাই হচ্ছে সেই সার্কেলটা, তার রেডিয়াস হচ্ছে 3 এবং তার সেন্টার হচ্ছে কোথায়, মূল বিন্দুতে। তাহলে দেখেন ইকুয়েশন হচ্ছে একটা, কিন্তু একটা আমরা আবদ্ধ ক্ষেত্র কিন্তু আমরা পাচ্ছি। এরকম একটা ইকুয়েশন দ্বারা যদি কোনো একটা আবদ্ধ ক্ষেত্র পাওয়া যায়, বাউন্ডারি রিজিয়ন যদি পাওয়া যায়, তাহলে তার এরিয়া বের করার সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার যদি একটা দিয়ে যদি না হয়, যদি একাধিক ইকুয়েশনের যদি প্রয়োজন হয়, যে দুইটা ইকুয়েশন লাগলো, তাহলে সেক্ষেত্রে সূত্র কি হবে, একটা কোশ্চেন আসতে পারে আপনার মধ্যে। যেমন আমরা যদি একটা ইকুয়েশন, আমরা যদি এরকম একটা ধরে নিই যে আপনার একটা ইকুয়েশন দেওয়া আছে y ইকুয়ালস টু x স্কয়ার, আরেকটা ইকুয়েশন দেওয়া আছে সে y ইকুয়ালস টু 2। আপনাকে বলা হলো যে এই দুইটা ইকুয়েশন দ্বারা যে বাউন্ডেড রিজনটা পাওয়া যায় তার ক্ষেত্রফল আপনি বের করেন। তাহলে এটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি ড্র করি, y ইকুয়ালস টু x স্কয়ার এর কার্ভটা হচ্ছে অনেকটা এরকমই ইউ শেপের একটা কার্ভ। এ হচ্ছে y ইকুয়ালস টু x স্কয়ার এর কার্ভ। আর y ইকুয়ালস টু 2, যদি এই পয়েন্টটা 0 হয় তাহলে 1 2, আমি ধরে নিচ্ছি এই হচ্ছে y ইকুয়ালস টু 2, যে স্ট্রেট লাইন যেটা আছে এটা হচ্ছে y ইকুয়ালস টু 2, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু x স্কয়ার। তাহলে দেখেন এই দুইটা মিলিয়ে যে y ইকুয়ালস টু x স্কয়ার এবং y ইকুয়ালস টু 2 মিলিয়ে কিন্তু একটা বাউন্ডেড রিজিয়ন পাওয়া যায়। এক্ষেত্রে কিন্তু একটা দিয়ে হচ্ছে না, শুধু y ইকুয়ালস টু x স্কয়ার দিয়ে হবে না, আরেকটা ইকুয়েশনের প্রয়োজন হবে। তাহলে প্রশ্ন হতে পারে আপনার মধ্যে যে স্যার তাহলে এটার এরিয়া কিভাবে বের করব। তো যদি দুইটা ইকুয়েশন দিয়ে হয় তার ক্ষেত্রে ইকুয়েশন সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন অফ y1 মাইনাস y2 dx। এক্ষেত্রে আপনি y1 যে কোনো একটাকে ধরতে পারেন। আপনি কেউ চাইলে স্যার আমি y ইকুয়ালস টু x স্কয়ার যেটা, এটাকে y1 ধরবো, এটাকে y2 ধরবো, তাহলেও হবে। কেউ মনে করতে পারে না স্যার আমি এটাকে 2 ধরবো, পরেরটাকে 1 ধরবো, তাহলেও হবে। জাস্ট পার্থক্যটা যেটা হবে, হয়তো রেজাল্টটা কোনোটার ক্ষেত্রে প্লাস আসবে, কোনোটা মাইনাসের আসবে ফাইনাল রেজাল্টটা। তো মাইনাস আসলেও ভয়ের কিছু নেই, কারণ আমরা জানি এরিয়া কখনো নেগেটিভ হয় না। রেজাল্ট যেটি আসুক সেক্ষেত্রে আমরা অ্যাবসলিউট সাইন ইউজ করবো, তখন নেগেটিভটাও পজিটিভ হয়ে যাবে। মানে জিনিসটা এরকম, সবচেয়ে বেটার হয় যদি আপনি এখানে অ্যাবসলিউট সাইনটা যদি দিয়ে নেন। এটার ক্ষেত্রে সেম, যদি আপনি অ্যাবসলিউট সাইনটা দিয়ে নেন তাহলে আপনার রেজাল্টটা নেগেটিভও যদি আসে অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাবে। এই হচ্ছে সূত্র। এই সূত্রগুলো ইউজ করেই আমরা মূলত এরিয়া বের করব বিভিন্ন বাউন্ডেড রিজিয়নের। তো আমরা যদি একটা এক্সাম্পলে যাই, তো আশা করি কনসেপ্টটা হয়তো বা ক্লিয়ার হতে পারে। আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি,
যেমন শুরুতেই যে সার্কেলটা নিয়ে একটু আগে কথা বলেছি, সে আমরা এই সার্কেলটার এরিয়া বের করতে চাই উইথ দ্য হেল্প অফ ইন্টিগ্রেশন। তাহলে এই সার্কেলটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9, এটা অবশ্যই একটা সার্কেলের ইকুয়েশন, কারণ আমরা সার্কেলের জেনারেল ইকুয়েশন যেটা চিনি, জেনারেল ইকুয়েশনটা অনেকটা এরকম ছিল যে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার, y মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার। 9 কে 3 স্কয়ার লেখা যায়, মানে r স্কয়ার ছিল সূত্রটা মূলত, r স্কয়ার। তাহলে দেখেন এটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে x মাইনাস 0 হোল স্কয়ার লেখা যায়, এটাকে লেখা যায় y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়ালস টু 3 স্কয়ার। a এর ভ্যালু এখানে 0, b এর ভ্যালু এখানে 0, r এর ভ্যালু 3। আর আমরা জানি সেন্টার হচ্ছে ab, সেন্টার কোথায় আছে ab পয়েন্টে জেনারেল ইকুয়েশনে। যেহেতু এখানে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 0, তাহলে 0 0 পয়েন্ট হচ্ছে তার জন্য সেন্টার। আর ইকুয়ালস টু ছিল r স্কয়ার, r হচ্ছে রেডিয়াস, 9 কে ভেঙে লেখা যায় 3 স্কয়ার, তাহলে তার জন্য রেডিয়াস হচ্ছে 3। তাকে যদি আমরা একটা সার্কেল ড্র করি, সার্কেলটা এরকম আসবে, এই হচ্ছে সেন্টার, তাহলে এতটুকু হচ্ছে তার ব্যাসার্ধ, রেডিয়াসটা হচ্ছে 3। তাহলে একটু খেয়াল করি, আমরা যদি প্রথমে এই পার্টিকুলার একটা পোরশনের যদি এরিয়া বের করতে চাই, ফার্স্ট যে পোরশনটা আছে এই পোরশনের এরিয়া যদি বের করতে চাই, সূত্র বলছে একটা ইকুয়েশন ধরে বাউন্ডারি রিজন পাওয়া যায়, সূত্র বলছে হবে কি ইন্টিগ্রেশন অফ y dx। তাহলে আমরা x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, তাহলে এই রিজনের x এর লিমিট শুরু হয়েছে থেকে 0 থেকে, শেষ হয়েছে কোথায় 3 তে, মানে লিমিট শুড বি 0 টু 3। এটা হচ্ছে একটা পোরশনের এরিয়া, এরকম টোটাল 4টা পোরশন এখানে আছে। একটা পোরশন এরিয়া যদি এটা হয়, তাহলে 4টা পোরশন বের করলে তো টোটাল এরিয়াটা পাবো আমরা। তাহলে তার সাথে কি গুণ করতে হবে, তাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এই হচ্ছে তার সূত্রটা। এই হচ্ছে তার সূত্রটা। তাহলে আমরা এটাই করেছি, দেখেন এই যে এরিয়া ইকুয়ালস টু হচ্ছে 4 ইন্টিগ্রেশন অফ 0 টু 3 y dx। 4 থাকুক, ইন্টিগ্রেশনের লিমিটও যা আছে তা থাকুক। এই ইকুয়েশন থেকে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9, এখান থেকে কেউ চাইলে তাকে রিলেট করতে পারবে এইভাবে যে y স্কয়ার ইকুয়ালস টু 9 মাইনাস x স্কয়ার, that implies y equals to root over 9 minus x square, root over square root of 9 minus x square। কারো মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে তো প্লাস মাইনাস হওয়ার কথা ছিল। আসলে এখানে প্লাস মাইনাসটা ব্যাপার না, এই জন্য কারণ নেগেটিভ আসলে আমরা সেটাকে পজিটিভ ধরবো, ফাইনালি এরিয়াটা পজিটিভ হবে, সেজন্য আমরা প্লাসেরটাই নিচ্ছি, রুট ওভার 9 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। ইন্টিগ্রেশন একটা সূত্র আছে, আমি আশা করি হয়তো আপনারা জানেন, ইন্টিগ্রেশন অফ 0 to a square root of a square minus x square dx। এরকম ফর্মে যদি কোনো ইন্টিগ্রেশন থাকে, তাকে সলভ করতে গেলে একটা ট্রান্সফরমেশন ধরতে হয়, সেই ট্রান্সফরমেশনটা হচ্ছে x equals to a sin theta, x equals to a sin theta। আমাদের যে ইন্টিগ্রেশনটা আছে একটু মিলানোর চেষ্টা করি যে এটার সাথে কোনো মিল আছে কিনা। 4টা বাদে, 4টাকে আমরা ভুলে যাই, 4 কনস্ট্যান্ট হিসেবে সামনে থেকে যায়। যেমন দেখেন এখানে লিমিটটা কত আছে 0 থেকে 3। আমরা যদি এটাকে আপনি যদি এই চিন্তা করেন, এটাকে যদি এই চিন্তা করেন 3টাকে, তাহলে এখানে থাকা উচিত কি রুট ওভার 3 স্কয়ার মাইনাস x স্কয়ার, কারণ a স্কয়ার মাইনাস x স্কয়ার থাকবে, এখানে a থাকলে এখানে থাকবে a স্কয়ার, এখানে 3 আছে তাহলে এখানে কি থাকবে 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার মানে কি 9 মাইনাস x স্কয়ার। দ্যাট মিন্স এই ইন্টিগ্রালটা এই ফর্মেই আছে। যদি থাকে আমরা বলছি কি ধরি x ইকুয়ালস টু a sin থিটা, তাহলে আমরা কি ধরবো x ইকুয়ালস টু a sin থিটা মিন্স এর ভ্যালু 3, তাহলে 3 sin থিটা। তো x কে ডিফারেন্সিয়েট করলে dx হয়, 3 কনস্ট্যান্ট, sin থিটা কে ডিফারেন্সিয়েট করলে হয় cos থিটা। এখন x কে কি করছি আমরা থিটার মাধ্যমে রিপ্লেস করছি। তাহলে একটু খেয়াল করি যে লিমিট যেগুলো আছে x, এই যে লিমিটটা 0 3, এগুলো কার লিমিট ছিল, x এর লিমিট ছিল। x কে যদি থিটাতে ট্রান্সফর্ম করি, তাহলে লিমিটটাকে ট্রান্সফর্ম করতে হবে থিটার মাধ্যমে। সেটা করার জন্য আমি যেটা করছি এখানে, যে x এর ভ্যালু যখন 0,
আমরা যদি এই লাইনটাতে যদি x এর ভ্যালু 0 বসিয়ে দিই কি পাবো 0 ইকুয়ালস টু 3 sin থিটা। x এর জায়গাতে যদি 0 বসাই x 0 ইকুয়ালস টু 3 sin থিটা যে কথা এখান থেকে কেউ চাইলে sin থিটা ইকুয়ালস টু 0 লিখতে পারবে। sin থিটা ইকুয়ালস টু 0 কখন হয় যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। এবার আসি আপার লিমিটের জন্য। আপার লিমিট কত x ইকুয়ালস টু 3। x ইকুয়ালস টু 3 এর জন্য আমরা যদি x এর জায়গাতে যদি 3 বসিয়ে দিই কি পাচ্ছি 3 ইকুয়ালস টু 3 sin থিটা। তাহলে sin থিটা সমান পাওয়া যাবে কি কাটাকাটি করে দিলে 1 আর sin থিটা ইকুয়ালস টু 1 তখনই হয় যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় দ্যাট মিন্স π/2 যদি। তাহলে দেখেন x সমান পাচ্ছি 3 sin থিটা dx সমান 3 cos থিটা d থিটা। লিমিট আগে যেখানে x এর লিমিট 0 ছিল এখন থিটাও 0, x যেখানে 3 ছিল থিটা এখানে π/2। তাহলে এই ভ্যালুগুলোকে আমরা এখানে বসিয়ে যদি বসিয়ে দিই তাহলে বসিয়ে ফার্দার ক্যালকুলেশন করলে আমাদের ইন্টিগ্রেশনটা এরিয়াটা চলে আসবে। দেখি আমরা একটু বসানোর চেষ্টা করি। জাস্ট মিনিট আমি একটু ইরেজ করে নিচ্ছি। পরের পেজে ঝামেলা করব। আচ্ছা এখন আমরা যদি এই ভ্যালুগুলোকে যদি বসিয়ে দিই তাহলে এখানে 4 তো যা আছে তা থাকবে, এখানে বসবে 0, এখানে π/2 √9 যা আছে তা থাকবে মাইনাস x স্কয়ার। তাহলে x হচ্ছে 3 cos sin থিটা, x স্কয়ার হলে কত হবে 9 sin স্কয়ার থিটা আর dx এর জায়গাতে বসবে 3 cos থিটা d থিটা। সেই ভ্যালুগুলোকে আমরা এখানে এই যে জাস্ট এই ভ্যালুগুলোকেই বসিয়ে দিই। এখন একটু ক্যালকুলেশনটা আমরা একটু ভেঙে করার চেষ্টা করি, অনেকের হয়তো বুঝতে সমস্যাও হতে পারে। স্কয়ার রুটের ভিতরে থেকে 9 কমন নেওয়া সম্ভব? স্কয়ার রুটের ভিতর থেকে 9 যদি কমন নেই জিনিসটা আসবে কি 9 × 1 - sin স্কয়ার থিটা। তাহলে 9 তো থাকলো 1 - sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা। তাহলে আমরা রুটের ভিতরে পাচ্ছি 9 cos স্কয়ার থিটা। 9 কে রুট করলে কি হয় জিনিসটা এরকম যে 9 cos স্কয়ার থিটা, 9 cos স্কয়ার থিটা। সো 9 কে রুট করলে 3 হয়, cos স্কয়ার কে রুট করলে cos হয়, দ্যাট মিন্স cos থিটা। তাহলে আমরা রুটের এখান থেকে পাচ্ছি 3 cos থিটা আর এখানে আগের একটা 3 cos থিটা আছে। এই দুইটাকে যদি গুণ করে দিই আসবে কি 9 যে 3 cos থিটা 3 cos থিটা দ্যাট মিন্স 9 cos স্কয়ার থিটা। তাহলে 9 cos স্কয়ার থিটা আর এখানে আছে 4 দ্যাট মিন্স 4 নং 36 36 cos স্কয়ার থিটা d থিটা। 36 কে ভেঙে কেউ চাইলে এখানে যদি একটা লাইন একটু আমি বাড়াই এখানে 36 কে ভেঙে এরকম রাখা যাবে না 18 × 2 cos স্কয়ার থিটা। লিমিটটা আছে আমি একটু লিখছি না, লিমিট আছে। cos স্কয়ার থিটা ছিল আমি এখানে লিখছি 2 cos স্কয়ার। দেখেন 36 যে কথা 18 × 2 একই কথা 18 × 2 = 36। 18 যা আছে তা থাকুক, ইন্টিগ্রেশন সাইনটা রেখে দিলাম। 2 cos স্কয়ার থিটা সমান আমরা সূত্র জানি 1 + cos 2 থিটা। এটা ত্রিকোণমিতির একটা ফর্মুলা। এখন দেখেন 18 যা আছে তা রয়ে গেল, 1 কে থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় থিটা প্লাস cos থিটাকে ইন্টিগ্রেট করলে হয় sin থিটা, cos থিটাকে ইন্টিগ্রেট করলে হয় sin থিটা, বাট সে তো থিটা না, এখানে আছে কি তো 2 থিটা। 2 থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 2, সেই 2 দ্বারা ডিভাইড করতে হবে। ফাইনালি আমরা এখানে লিমিটটা বসিয়ে দেব। লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট π/2। এখন আমাদের কাজ হবে একবার আপার লিমিট বসানো একবার লোয়ার লিমিট বসানো। প্রথমে থিটার জায়গাতে π/2 বসাবো মাইনাস দেন আমরা 0 বসাবো। যদি আমরা প্রথমে যদি এখানে 18 রেখে দিলাম, থিটার জায়গাতে π/2 বসলে যে থিটার জায়গাতে π/2 প্লাস এখানেও থিটার জায়গাতে π/2 বসবে। তাহলে দেখেন এই জায়গাতে যদি π/2 বসাই থিটার জায়গাতে এই 2 আর π/2 এর নিচে যে 2 সেটা কাটা যাবে, থাকবে কত sin π। sin π এর ভ্যালু অলওয়েজ 0, দ্যাট মিন্স এই টার্মটা 0 হয়ে যাচ্ছে সূত্রের মাইনাস। এবার যদি থিটার জায়গাতে 0 বসাই তাহলে এখানে থিটার জায়গাতে 0 বসালাম প্লাস এখানে যদি 0 বসাই sin 0, sin 0 ডিগ্রি ভ্যালু আমরা জানি 0। আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 18 × π/2। 2 দিয়ে কেটে দেন আসবে কত 9π। তাহলে আসলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9, তার যদি আপনি এরিয়া বের করেন সেটা আসবে হচ্ছে 9π স্কয়ার ইউনিট। আপনি যদি নরমালি করতেন সেটাই আসতো, বিকজ আমরা দেখেছি এই সার্কেলটার রেডিয়াস ছিল 3 আর ইকুয়ালস টু ছিল 3। আমরা সার্কেলের এরিয়া কি জানি
পাই আর স্কয়ার, তাহলে আপনি বসান আর স্কয়ার মানে কি 9, এখানে একটা পাই, দ্যাট মিন্স 9। আপনি নরমালি করলে 9 পাই আসতো, আপনি যদি ইন্টিগ্রেশনে সাহায্য করেন তাহলে 9 পাই আসবে। সো ভিন্ন রেজাল্ট আসার কোনো সুযোগ নেই। এর মানে এই না আপনি নরমালি করলে এক রেজাল্ট আসবে, ইন্টিগ্রেশন দিয়ে করলে আরেক রেজাল্ট আসবে, সেটা না, কিন্তু সেম রেজাল্টই আসবে। সো এখন আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলি যে দুইটা ইকুয়েশন বা যদি অন্য কোনো অ্যাক্সিসেরও যদি কোনো দরকার হয় তখন কি হবে। এখানে একটা কোশ্চেন আছে যে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ y equals to x into x minus 1 into x plus 2 and the x axis. সর্বপ্রথম একটু জানার চেষ্টা করি আসলে আমি যে বলছি এটা হচ্ছে একটা কার্ভ, কার্ভ কিভাবে চিনব। আমরা স্ট্রেট লাইন কিভাবে চিনি? স্ট্রেট লাইন হচ্ছে কি যে কোনো ইকুয়েশনে যদি x এবং y এর পাওয়ার যদি 1ই থাকে তখনই সেটা স্ট্রেট লাইন হয়ে যায়। সেই y equals to x অথবা x plus y equals to 1, এগুলো হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। বাট এখানে দেখেন তো এগুলোকে যদি গুণ করি আমরা ডান পক্ষগুলোকে, x x গুণ করলে x স্কয়ার হয়, আবার এখানে x এর সাথে করলে x কিউব আসবে, x এর পাওয়ার তো 3 হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এটা একটা স্ট্রেট লাইন না, তাহলে মাস্ট বি দিস ইজ এ কার্ভ। তাহলে এটা হচ্ছে একটা কার্ভ। আর বলা হচ্ছে এই কার্ভ এবং x অ্যাক্সিস মিলে যে বাউন্ডেড রিজিয়নটা পাওয়া যাবে সেই বাউন্ডেড রিজিয়নে এই আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে এই কার্ভটাকে ড্র করার চেষ্টা করি। কার্ভটাকে ড্র করতে গেলেই আমাকে খুঁজে বের করতে হবে সে কোন কোন পয়েন্টে x অক্ষকে ছেদ করে। আমরা যদি একটু গ্রাফিক্যালি ড্র করি, এটা হচ্ছে আমার পজিটিভ x অ্যাক্সিস, দিস ইজ পজিটিভ y। আমরা প্রথমে পিক করার চেষ্টা করি যে x অক্ষগুলোকে কোন পয়েন্টে সে ইন্টারসেক্ট করবে। যেমন দেখেন x অক্ষকে ইন্টারসেক্ট করা মানে কি, যে সেই পয়েন্টগুলো x অক্ষের উপরে থাকবে। কোন একটা পয়েন্ট x অক্ষের উপর থাকা মানে কি, আমরা জানি x অক্ষের উপরে সবসময় y এর ভ্যালু 0, এই x অক্ষের উপরে y এর ভ্যালু সব সময় 0। তাহলে এখানে যদি আমরা y equals to 0 বসিয়ে দিই এই জায়গাটাতে, তাহলে কি পাই দেখেন, x into x minus 1 x plus 1 equals to 0, y ভ্যালু যদি 0 বসে তাহলে এটাকে যদি সমাধান করেন তাহলে এটা কি হয় x সমান 0, নয় এটা সমান 0, অথবা x plus 1 সমান 0। তিনটাকে সলভ করলে আমরা তিনটা ভ্যালু পাই, একটা হচ্ছে x equals to 0, একটা হচ্ছে 1, একটা -1। তাহলে আমরা নিশ্চিত হলাম যে x অক্ষের উপরে এই তিন জায়গাতে এই কার্ভটা ইন্টারসেক্ট করবে। 0 মানে কি 0 0 পয়েন্ট, +1 মানে কি এই পয়েন্টটা হচ্ছে x এর ভ্যালু এখানে 1, আর -1 বলতে এই পয়েন্টটা হচ্ছে x এর ভ্যালু -1, এটা হচ্ছে 0। এই তিনটা পয়েন্টে কার্ভটা ইন্টারসেক্ট করবে, এই হচ্ছে সেই কার্ভ। বলা হচ্ছে এই কার্ভ এবং এই x অক্ষ মিলে যে বাউন্ডেড রিজন পাই, তাহলে রিজন কোনটা পাচ্ছি, দুইটা রিজন পাচ্ছি। এটা হচ্ছে একটা, দেখেন কার্ভ এবং x অক্ষ মিলে এটা হচ্ছে, আর একটা পাচ্ছি হচ্ছে এটা। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে এটা কিভাবে বের করব। হ্যাঁ, আপনি এটা যদি এরিয়া বের করেন একটা ইকুয়েশন দিয়ে হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx, তাহলে আমরা জানি x এর লিমিট জানতে হয় যে লোয়ার লিমিট কত আপার লিমিট কত। যেমন দেখেন এই রিজিয়নটাতে x এর লিমিট শুরু হয়েছে কোথায়, -1, আর শেষ হয়েছে কোথায়, +1। অনেকে এটাকে এইভাবে করে ফেলে -1 থেকে 1, কিন্তু মনে রাখবেন যে এইভাবে যদি কেউ ইন্টিগ্রেশনটা করে তার অঙ্কটা হবে না, কারণ রেজাল্টটা 0 চলে আসবে। কিন্তু আমরা দেখছি এখানে দুইটা বাউন্ডেড রিজিয়ন আছে ভিজিবল, 0 তো হওয়ার কথা না দুইটাকে যোগ করলে, তাই না, একটা না একটা রেজাল্ট আসবে। তো কিন্তু এভাবে যদি করেন 0 চলে আসবে। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে স্যার আপনি শুরুতেই বলেছেন সূত্রের ক্ষেত্রে যে লোয়ার লিমিট প্রথমে বসবে দেন আপার লিমিট, তাহলে এখন কেন হচ্ছে? এখন না হওয়ার কারণ হচ্ছে এখানে যে দুইটা রিজিয়ন পাচ্ছি পরপর, একটা আপস এন্ড ডাউনস আছে। একটা হচ্ছে x অক্ষের উপরের দিকে আপারে আছে, একটা হচ্ছে অ্যাবভ, একটা হচ্ছে বিলো। যদি x অক্ষের উপরে এবং নিচে যদি দুই দিকে বাউন্ডারি রিজিয়ন থাকে তাহলে আপনাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশনটা করতে হবে। উপরের দিকের জন্য একবার ইন্টিগ্রেশন করব, নিচের অংশের জন্য আবার করব। কারণ উপরের অংশ হচ্ছে এটা, এই অংশের জন্য যখন আমি ইন্টিগ্রেশন করব তখন লিমিট কত হয়, -1 থেকে 0 কিন্তু। আবার যখন ডাউনের জন্য করব তখন হচ্ছে 0 থেকে 1। দেখেন সেজন্য আমি করছি কি দুইটা পোরশনে ভেঙে নিচ্ছি। আমরা বলছি ফার্স্ট পোরশন এরিয়া, তো ফার্স্ট পোরশন এরিয়া যদি বের করতে চাই ইন্টিগ্রেশন অফ -1 to 0 y dx, ইন্টিগ্রেশন অফ -1 to 0 y বলতে কি ছিল x into x minus 1 into x plus 1, সেটা এই তিনটাকে গুণ করলে আসে হচ্ছে x cube minus x।
এখন বলেন এক্স কিউব কে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে x টু দ্য পাওয়ার 4/4 মাইনাস x কে ইন্টিগ্রেট করলে হয় x স্কয়ার বাই 2। এটা সূত্র, সরাসরি সূত্র এগুলো, লিমিট -1 থেকে 0। এখন আমার কাজ হবে যেটা প্রথমে আপার লিমিট 0 বসানো এখানে, দেন মাইনাস লোয়ার লিমিটটা -1 বসানো। তো প্রথমে আমরা একটু যদি আপার লিমিট লোয়ার লিমিট গুলো যদি বসিয়ে নিই এখানে, এই জিনিসটা দাঁড়ায়, কারণ 0 বসলে নিশ্চিতভাবে x এর জায়গাতে 0 বসলে পুরো টার্মটাই 0 চলে আসবে। যেমন দেখাচ্ছি একটু ভেঙে, যেমন এখানে যদি আমরা x এর ভ্যালু 0 বসিয়ে দিই, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে আপার লিমিটের জন্য 0 সূত্রের মাইনাস। এবার যদি -1 বসে x এর জায়গাতে, -1 টু দ্য পাওয়ার 4, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা প্লাস হয়ে যায়, দ্যাট মিন্স 1/4 মাইনাস, এখানে -1 কে স্কয়ার করলে +1 হয়, তাহলে 1/2। আপনি এটাকে যোগ বিয়োগ করেন, আসবে হচ্ছে 1/4। তাহলে আমরা পাচ্ছি প্রথম পোরশনের এরিয়া হচ্ছে 1/4। এবার আসি সেকেন্ড পোরশন। সেকেন্ড পোরশনের জন্য লিমিট কত? 0 থেকে 1। তাহলে 0 থেকে 1 এর জন্য যদি আমরা করি 0 থেকে 1, এবং y সমান আমরা একটু আগে দেখেছি এটা হচ্ছে x কিউব মাইনাস x আসে গুণ করে দিলে, x কিউব কে ইন্টিগ্রেট করলে আসে x টু দ্য পাওয়ার 4/4 মাইনাস x কে ইন্টিগ্রেট করলে x স্কয়ার বাই 2, লিমিট হচ্ছে 0 থেকে 1। আপনি একবার 1 বসান, মাইনাস একবার 0 বসান। 1 যদি বসে আসবে কত? 1/4 মাইনাস হাফ, মাইনাস 0 বসালে পুরো টার্মটাই 0, আমি সেজন্য -0টা লিখি নাই, কারণ কোনো কিছু থেকে 0 মাইনাস করা যে কথা, না করে একই কথা। এখানে একটু লেখাতে একটু প্রিন্টিং মিস্টেকস আছে, এখানে আছে কত? -1/4 মাইনাস হাফ, যোগ বিয়োগ করলে আসবে -1/4। তাহলে আমরা বলছিলাম শুরুতেই যে এরিয়া মাইনাস আসলেও সেটাকে কি চিন্তা করতে হবে? প্লাসের চিন্তা করতে হবে। তাহলে ফাইনালি সেকেন্ড পোরশন এরিয়াটা কিন্তু -1/4 না, সেটা অবশ্যই 1/4, কারণ নেগেটিভ থাকলে সেটা কি হয়ে যাবে? সেটা পজিটিভ হয়ে যাবে। তাহলে সেটা যদি পজিটিভ হয়ে যায়, তাহলে এখন দেখেন ফার্স্ট পোরশনে পেয়েছি 1/4, সেকেন্ড পোরশনে পেয়েছি 1/4। তাহলে দুইটা পোরশনের এরিয়া যদি আমরা যোগ করে দিলে টোটাল এরিয়াটা নিশ্চয়ই পেয়ে যাব। তাহলে সেই টোটাল এরিয়াটা কি হবে? টোটাল এরিয়াটা হবে যে 1/4 প্লাস 1/4 ইকুয়ালস টু হাফ স্কয়ার ইউনিট। আমি আশা করছি বুঝতে পেরেছেন হয়তো বা আপনারা। তারপরে যদি না বুঝেন আমাকে কোশ্চেন করতে হবে, যেমন এই যে এটা যদি বের করতে বলা হতো আপনাদেরকে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দিস, এটা এই ইকুয়েশনটার সাথে আপনারা পরিচিত আছেন, ইন্টারমিডিয়েট করেছেন। এটার গ্রাফটা অনেকটা এরকম, যদি আমরা গ্রাফিক্যালি শো করি, এতটুকু জায়গা হচ্ছে 2 আর এই জায়গাটা হচ্ছে 3। কারণ এইটার জেনারেল ইকুয়েশনটা ছিল এরকম যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে a হচ্ছে কত? এই যে এটাকে লেখা আছে 2 স্কয়ার আর b হচ্ছে 3 স্কয়ার। তাহলে a এর ভ্যালু 2 আর b এর ভ্যালু হচ্ছে 3, a হচ্ছে 2। তাহলে ওই সেম এরিয়ার মতোই করব। প্রথমে এই পোরশন এরিয়া যখন বের করব তখন সূত্র আসবে কি? যে ইন্টিগ্রেশন অফ লিমিট কত? এতটুকু জায়গা যদি 2 হয়, 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 y dx, এটা হচ্ছে একটা পোরশন এরিয়া পেয়েছি। এরকম টোটাল 4টা পোরশন আছে, তাহলে 4 দ্বারা গুণ করতে হবে। এবং এই y এর ভ্যালু কোথা থেকে পাবো? এখান থেকে ক্যালকুলেশন করলে y চলে আসবে, দেন আমরা তাকে ইন্টিগ্রেশন করব। তো যাই হোক, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে জানালে পরবর্তীতে দরকার প্রয়োজন একটা রিভিউ ক্লাস নিব আমি, যদি কোনো সমস্যা হয় আর কি বুঝতে। তারপরও আমাকে অবশ্যই জানাবেন, সেটা মেসেঞ্জারের মাধ্যমে হোক, এখানে কমেন্টস এর মাধ্যমে হোক, অথবা ওভার ফোন। তো যাই হোক, এই ছিল আমাদের টপিক, এবং এই লেকচারের মাধ্যমে আমার ইন্টিগ্রাল ক্যালকুলাস শেষ হচ্ছে। তো আমরা সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি।